ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত কোরবানির গরু কিনেই ফেললাম। এই যে গরু আমাদের, গত রাত্রে কোরবানির গরুটি আমরা কিনেছি। এই আপনারা দেখতে পাচ্ছেন গরুটা। আসলে ঈদের কোরবানির গরু কেনাটা অনেক চ্যালেঞ্জিং, কারণ দাম, গরুর বয়স, স্বাস্থ্য সব কিছু মিলে জুলে আসলে বেশ চ্যালেঞ্জিং। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা গরুটা কিনতে পেরেছি। এটা আমাদের ছাগল, এই যে দেখছেন, গরুর পাশাপাশি ছাগলও আছে। ছাগলও আমরা এবার কোরবানি দেবো, এবং গরু এবং ছাগল, এই ছাগলটা আমরা বাসার পাশ থেকেই কিনেছি, আমাদেরকে হাটে যেতে হয়নি। বাসার পাশ দিয়ে যাচ্ছিলো, আমরা এখান থেকে কিনেছি। যেটা বলছিলাম যে আসলে কোরবানির গরু হাটে গিয়ে কেনাটা বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে যারা গিয়ে কিনেছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন, কারণ ধর্মীয় রীতি বিধি বিধান অনুযায়ী মূলত এই গরু আমাদের কিনতে হয়। বিক্রেতার সাথে নেগোশিয়েট করা, দাম দর করা, গরুর স্বাস্থ্য, বয়স, অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়, তারপরে হয়তো গরুটা আমরা কিনি। তবে এই গরু কেনার মধ্যে, বিশেষ করে বাজারে গিয়ে হাটে গিয়ে গরু কেনার মধ্যে একটা আলাদা আনন্দ, একটা মজা আছে আসলে। যারা গিয়েছেন তারা হয়তো এটা জানেন। গরু কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে গরু বা মহিষের বয়স যেন 2 বছর হয়, আর ছাগল, ভেড়া বা দুম্বার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। এছাড়াও পশুকে অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে। যেমন পশুর শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলো যেন ভালো থাকে, চোখ নষ্ট না থাকে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, এরকম বিভিন্ন ত্রুটিমুক্ত পশু ক্রয় করতে হবে। মনে রাখতে হবে আমাদের সৃষ্টিকর্তা সুন্দর, তিনি সুন্দর জিনিস পছন্দ করেন। তাই সুন্দর দেখে একটি পশু ক্রয় করুন এবং সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কোরবানি করুন।